নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আমি 3টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, 2 টুকরো আদা নিয়েছি, টমেটো প্রথমে একখানা নিয়েছিলাম, পরে আর একখানা কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো আমি তার মধ্যে কুচে রেখেছি, আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। তার আগে বলে রাখি, এটা অনেক দিন ধরে প্ল্যান ছিল একটু বিরিয়ানি তৈরি করার। খুব সাধারণভাবেই সাদামাটাভাবে বানিয়েছিলাম। আমি ভাবিনি যে বানাতে পারবো বলে অনেক ভয় নিয়ে এগিয়েছিলাম। আলু সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, 2টো মাঝখান দিয়ে একটা কেটে দিয়েছিলাম। এটাকে আমি হালকা নুন আর মাছ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তাপমাত্রাটা বাড়ানো ছিল, লালচে বেশি হয়ে গেছে আলুগুলো। তো যাই হোক, আমি তার মধ্যে চাল দিয়ে ভিজিয়ে রেখেছি। বেশি চাল নিইনি, 200 গ্রামের থেকে কম, 150 গ্রামের থেকে একটু বেশি নিয়েছিলাম। সেটার মাপটা আমার দেখানো হয়নি, তার কারণ এটা আমি নর্মালি রান্না করেছি, ভিডিও করবো এরকম কোনো প্ল্যান ছিল না। হঠাৎই মনে হলো দেখি ভিডিওটা বানাই, তাই যাই হোক অর্ধেক যা পেঁয়াজ রেখেছিলাম সেটা ভেজে আমি তুলে রাখছি। এটা লাল করে ভেজে নিয়েছি, সামান্য লবণ দিয়েছি, আর ওইদিকে আমি রেডি করে রেখেছি 2টো তেজপাতা, ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, এবং ডিমটাও আমি ভেজে নিয়েছিলাম। আর ডিমটা একটু অল্প সিদ্ধ করার জন্য একটু ভেঙে গেছে। আর এর মধ্যে একটা বড় ডেচকি মতো নিয়ে জল বসিয়ে দিয়েছি, প্রায় 1.5 লিটার মতো জল দিয়েছিলাম, আর লবণ দিয়েছি প্রায় 1.5 চামচ মতো। আর একটা ওই বিরিয়ানির যেসব মশলা থাকে সেইগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো কি নাম অতটা আমি জানি না, তারপর করলা, জয়পুরি না যায় হবে। আর এদিকে চালটা বলেছি, জল যখন খুব ভালো করে ফুটে যাবে তখন চালগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি 75% আমি রান্না করে নিয়েছি। এর মধ্যে যে দুটো জিনিস আমি মিস্টেক করেছি, এক লেবুর রস কিংবা ভিনিগার, যেটা মিক্সারভাবে ভিনিগার ছিল, আর হচ্ছে সাদা তেল, যেটা আমার দিকে একদমই খেয়াল ছিল না। ভিনিগারের ব্যাপারটা মনে ছিল কিন্তু আর দেওয়া হয়নি। যা ওইদিকে বলেছিলাম 2টো তেজপাতা মানে মশলা রেডি করে রেখেছি। এটা সবুজ তেজপাতা বলতে কাঁচা তেজপাতা বাড়িতে কিনেছিলাম। আর যে পেঁয়াজ কুচি অর্ধেক ভেজে রেখেছিলাম, এটা বাকিটা আমি দিয়েছি। এটা কিছুটা ভাজা হওয়ার পর আমি লবণ দিয়েছি স্বাদ অনুসারে। পেঁয়াজটা যেই নরম হয়ে এসেছে তখন আমি টমেটো কুচিটাও আমি অ্যাড করে দেব। এতে একটা কথা বলে রাখি, সাদা তেল কিছুটা ছিল, আর ঘি দিয়েছিলাম প্রায় 1.5 চামচ মতো, ঘিটা দিয়েছি। আর ওই দারচিনি 2 টুকরো দিয়েছিলাম ফোড়নের সময়। টমেটোগুলো যেই নরম হয়ে আসছে তার মধ্যে আমি যেটা 4 চামচের 1 চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো আর 1.5 চামচ মতো বিরিয়ানি মশলা সেটা অ্যাড করে দেবো। সেটা জাস্ট রেডি করে রেখেছি। এবার আদা বাটা, আদা কাঁচা লঙ্কা যে বাটাটা রেখেছিলাম সেটা আমি কষিয়ে নিচ্ছি দিয়ে। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটাও কিন্তু দিয়েছি, সেটা আমার বলা মানে দেখানো হয়নি ভিডিওতে। হালকা খুঁজতে এখনও লেগে রয়েছে। প্রথম বলেছি আমি খুঁজে করে প্ল্যান ছিল না, কারণ আমি প্রথম বানাচ্ছি বিরিয়ানি আলু দিয়ে। কী হবে না হবে একটা ভয় বা আতঙ্কটা ছিলই, তবু মনে হলো একটু ভিডিওটা বানা যায়। আর এই সাদা যে 2টো টুকরো দিয়ে বললাম মানে বেশি সেদ্ধ করিনি, সারাটা একটু সমস্যা হয়ে গেলো, যে জলটা উঠে গেছিলো সাদা অংশটা সেটাই দিয়ে দিলাম। এখন বিরিয়ানি মশলাটা 1.5 চামচ মতো আমি প্যাকেটটা চেক করে দিয়েছিলাম।
মানে একটু বলবো, যেমন শুকনো শুকনো গ্রেভি হয়েছে, একটু জল জল টাইপের হলে পরে সব থেকে ভালো হতো। যেটা আমার ভুল ছিল, যেটা ভাপে যে রান্নাটা সেটা একটু সমস্যা হয়েছিল, তার জন্য চালটা হালকা একটু শক্ত ছিল, তার হালকা নামমাত্র। এর মধ্যে একটা কথা বলে রাখি, আমি যখন বস্তিতে সাজিয়েছিলাম, সাজানোর পর যখন গ্যাসে বসানো হয়েছিল, যে উল্টানো পাল্টানো নিয়ে একটু ভাবনা চিন্তা করছিলাম যে কীভাবে করবো, সাজানোর তো উল্টো পাল্টা হয়ে যাবে। তখন আমার হাজবেন্ড বলে, না এগুলো তো উল্টিয়ে পাল্টিয়ে করতেই হবে। আমি ঘরে ছড়িয়ে গেছি, সেই উল্টিয়ে পাল্টিয়ে ঠিকঠাক করে লাস্ট ফিনিশিং করেছেন। মানে পুরোটা আমিও করিনি, উনি করেছেন। ডিমগুলো দিয়ে দিলাম মাঝে। এই সাজানোর সময়তেই পরিষ্কার হয়ে যাবে। তো আমার গ্রেভিটা একদম মানে শক্ত মতো হয়ে গেছে, শক্ত না, ঠিক জল জল ভাবটা ছিল না, ঘন হয়ে গেছিলো খুবই। একটা লেয়ার করে দিয়েছি, আর ভাজা পেঁয়াজ কুচিগুলো ছড়িয়ে দিচ্ছিলাম। ভাজা পেঁয়াজটা আর একটা লেয়ারও দিয়ে দিলাম। এই সময়তেই যে আতর যেটা থাকে সেটাই 2-1 ফোঁটা দিয়েছি। প্রথমে ভাবছিলাম এটা কি বাবা, আমি কিছুই মানে পড়ছেও না, 2-1 ফোঁটা পড়েছে। যাই হোক, অনেক ঝাড়ি মারার পর তবেই পড়েছে, ওটা দেখলাম। পুরো লেয়ার পর আবার একটা ভাতের লেয়ার দিয়েছি এবং পেঁয়াজগুলো দিয়েছি। এই সময়তে চাপা দেওয়ার পর এই সময়তেই উনি উল্টিয়ে পাল্টিয়ে দেন, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিলো কী হবে, সাজানো ওলট পালট হয়ে যাবে। বললো যে না, ওলট পালট তো হবেই, এবং সেটাইভাবে উল্টি পাল্টি না দিলে তো হবে না। যাক, ভিডিওটা শেষে উনি বানাচ্ছিলেন, সেই সময়তে আমি বাড়ছিলাম। খুব সাধারণভাবে মানে হঠাৎ করেই বানানো একটা বিষয় ছিল, ঘরে সব কিছু ছিল বলে আয়োজনটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবং যথেষ্ট পরিমাণে, বলবো না খুব ভালো হয়েছে তাই বলে এটাও বলবো দোকানের সমানই হয়েছে, বরং ওর থেকে ভালোই বলা যেতে পারে। নুন ঝাল সমস্তটাই পারফেক্ট ছিল। সাধারণত দোকান থেকে নিলে দেখা